আমরা অনেকেই প্রায়ই বলে থাকি আমাদের দেশটা গরিব, কখনোই উন্নয়ন সম্ভব না। এইরকম একটা গরিব দেশে থেকে আর কী বা আশা করা যায়? কিন্তু আজ আমরা দেখব এমন কিছু দেশ যেখানকার জীবনযাত্রার কথা শুনলে ভয়েই গা শিউরে উঠবে। কারণ সেখানে দারিদ্র্য কোনো সংখ্যা নয়, দারিদ্র্য মানে প্রতিদিন বেঁচে থাকার লড়াই। চলুন দেখি পৃথিবীর সেই 10টি দেশ যেখানে গরিবত্ব শুধু পরিসংখ্যান না, গরিবত্ব মানে মানুষের নিত্যদিনের বাস্তবতা। আমাদের তালিকার 10 নম্বরে আছে মাদাগাস্কার। নামটা শুনলেই অনেকের মাথায় ভেসে ওঠে সবুজ জঙ্গল, অদ্ভুত প্রাণী আর সুন্দর দ্বীপের ছবি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে একটা ভয়ঙ্কর বাস্তবতা। আয়তনে এটা পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ, কিন্তু এত বড় দেশ হয়েও মাদাগাস্কার পৃথিবীর গরিব দেশগুলোর তালিকায়। মাদাগাস্কারের এক আরিয়ারি বাংলাদেশি টাকায় প্রায় 0.03 টাকা, মানে বাংলাদেশের 1 টাকা = মাদাগাস্কারের প্রায় 35 থেকে 37 আরিয়ারি। কেন এত গরিব? মাদাগাস্কারের দারিদ্র্যের পেছনে কয়েকটি বড় কারণ আছে। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, দুর্বল সরকার ও দুর্নীতি, আধুনিক শিল্প কারখানার অভাব, পুরো অর্থনীতি নির্ভর করে কৃষির ওপর, ঘন ঘন খরা, বন্যা ও দুর্ভিক্ষ। একটা প্রাকৃতিক দুর্যোগই এখানে লক্ষ লক্ষ মানুষের খাবার কেড়ে নিতে পারে। মাদাগাস্কারের অনেক পরিবার দিনে এক বেলার বেশি খাবার জোগাড় করতে পারে বা শিশুদের বড় একটা অংশ স্কুলে যেতে পারে না। গ্রামাঞ্চলে আজও মানুষ বিশুদ্ধ পানি আর চিকিৎসার অভাবে ভোগে। অনেক শিশু অপুষ্টিতে বড় হয়। 9 নম্বরে আছে লাইবেরিয়া, একটা দেশ যার ইতিহাসের বড় একটা অংশ জুড়ে আছে যুদ্ধ, রক্তপাত আর ধ্বংস। প্রায় 14 বছরের ভয়াবহ গৃহযুদ্ধ এই দেশটাকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। যুদ্ধের সময় ধ্বংস হয় স্কুল, হাসপাতাল, রাস্তা, লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় বাস্তুচ্যুত, শিক্ষিত প্রজন্ম প্রায় হারিয়ে যায়, নিয়োগকারীদের আস্থা পুরোপুরি ভেঙে পড়ে। বাংলাদেশের 1 টাকা লাইবেরিয়ার প্রায় 1.7 থেকে 1.8 ডলার। মানুষের বর্তমান জীবন। আজকের লাইবেরিয়ায় বহু মানুষ নিয়মিত বিদ্যুৎ পায় না। গ্রামাঞ্চলে আজও বিশুদ্ধ পানি পাওয়া কঠিন। বেশিরভাগ পরিবার চিকিৎসা নিতে পারে না, শুধু টাকার অভাবে। একটা ছোট অসুখও এখানে মারাত্মক হয়ে উঠতে পারে। লাইবেরিয়ায় হাসপাতালের সংখ্যা খুব কম, ডাক্তার, নার্সের ঘাটতি ভয়াবহ। স্কুল থাকলেও শিক্ষার মান অত্যন্ত দুর্বল, ফলে নতুন প্রজন্ম দারিদ্র্যের চক্র থেকে বের হতে পারে না। ইন্টারেস্টিং কিন্তু কষ্টকর ফ্যাক্ট, লাইবেরিয়ার অনেক এলাকায় সূর্য ডোবার পর পুরো শহর অন্ধকার হয়ে যায়, কারণ বিদ্যুৎ নেই। নম্বর 8, সোমালিয়া। সোমালিয়া অবস্থিত আফ্রিকার পূর্ব প্রান্তে। একসময় এই দেশটি ছিল বাণিজ্য ও সমুদ্রপথের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কিন্তু আজ সোমালিয়া পরিচিত দারিদ্র্য, যুদ্ধ আর বিশৃঙ্খলার জন্য। বাংলাদেশের 1 টাকা সমান সোমালিয়ার প্রায় 50 থেকে 55 শিলিং। কেন সোমালিয়া এত গরিব? সোমালিয়ার দারিদ্র্যের মূল কারণ একটাই, দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভাঙন। 1990-এর দশক থেকে কার্যকর সরকার প্রায় নেই। একের পর এক গৃহযুদ্ধ, সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণ, আইন, বিচার ও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। সোমালিয়ার সাধারণ মানুষের জীবনে খরা ও দুর্ভিক্ষ নিত্যসঙ্গী। বহু পরিবার দিনে একবেলা খাবারও পায় না। এখানে বেঁচে থাকা মানেই প্রতিদিন নতুন লড়াই। তালিকার 7 নম্বরে আছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। এটা সেই দেশ যার মাটির নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ, কিন্তু মাটির ওপরে মানুষগুলো আজও চরম দারিদ্র্যের মধ্যে বেঁচে আছে। প্রাকৃতিক সম্পদের দিক থেকে এটা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ দেশগুলোর একটি, কিন্তু বাস্তবে এটা বিশ্বের অন্যতম গরিব দেশ। এত সম্পদ, তবু এত গরিব কেন? ডিআরসির মাটির নিচে আছে কোলটান, কোবাল্ট, সোনা, হিরে, তামা। তবুও খনিজ খাত নিয়ন্ত্রণ করে সশস্ত্র গোষ্ঠী। দুর্নীতি ভয়াবহ, সাধারণ মানুষ কোনো সুবিধাই পায় না। ডিআরসির গ্রামাঞ্চলে মানুষ দিনে $1-2 কম আয় করে। অনেক শিশু খনিতে কাজ করতে বাধ্য হয়। ডিআরসির বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, জাতিগত সংঘর্ষ। ডিআরসিতে চিকিৎসা ব্যবস্থা দুর্বল, হাসপাতাল পৌঁছানো কঠিন, অপুষ্টি ও সংক্রামক রোগ ব্যাপক। অনেক এলাকায় ডাক্তার দেখানোর আগেই মানুষ মারা যায়। বাংলাদেশের 1 টাকা সমান কঙ্গোর প্রায় 25 ফ্র্যাঙ্ক। যদি পৃথিবীর সবচেয়ে ধনী মাটির দেশও মানুষকে গরিবই রাখে, তাহলে ভাবুন পরের দেশগুলোর বাস্তবতা কতটা ভয়াবহ। তালিকার 6 নম্বরে আছে মালাউই। মানুষ অতিথিপরায়ণ, প্রকৃতি সুন্দর, কিন্তু বাস্তব জীবনের গল্পটা অনেক কঠিন।
মালাউই একটি ছোট স্থলবেষ্টিত দেশ, দক্ষিণ পূর্ব আফ্রিকায় অবস্থিত। দেশটির বড় অংশ জুড়ে আছে বিশাল লেক মালাউই। বাংলাদেশের ৳1 সমান মালাউইর প্রায় 14 থেকে 20 কোয়াচা। কেন মালাউই এত গরিব? মালাউইয়ের দারিদ্র্যের পেছনে আছে কয়েকটি গভীর সমস্যা। অর্থনীতি প্রায় পুরোপুরি কৃষি নির্ভর, আধুনিক শিল্প ও কারখানার অভাব, বিদেশি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরতা, ঘন ঘন খরা ও বন্যা। একটা খারাপ মরশুম মানেই পুরো দেশে খাদ্য সংকট। মালাউইয়ের বহু পরিবার দিনে একবেলার বেশি খাবার নিশ্চিত করতে পারে না। অনেক শিশু স্কুলে যেতে পারে না কারণ পরিবার আগে বেঁচে থাকার কথা ভাবে। 5 নম্বরে আছে মোজাম্বিক, একটা দেশ যার আছে দীর্ঘ সমুদ্রসীমা, যার মাটির নিচে আছে প্রাকৃতিক গ্যাস, তবু যেখানে কোটি কোটি মানুষ দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করে। মোজাম্বিক প্রায় 500 বছর পর্তুগিজ উপনিবেশ ছিল। 1975 সালে স্বাধীনতা পাওয়ার পর দীর্ঘ গৃহযুদ্ধ, অর্থনীতি ভেঙে পড়ে, অবকাঠামো ধ্বংস হয়। যুদ্ধ শেষ হলেও দেশ আর পুরোপুরি দাঁড়াতে পারেনি। কেন মোজাম্বিক এখনও গরিব? মোজাম্বিকের দারিদ্র্যের পেছনে আছে দুর্নীতি ও দুর্বল শাসন ব্যবস্থা, ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা। একটা বড় প্রাকৃতিক দুর্যোগই বছরের পর বছর পিছিয়ে দেয় দেশটাকে। মোজাম্বিকে আফ্রিকার সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ আছে, কিন্তু লাভ যায় বিদেশি কোম্পানির হাতে। ফলে সম্পদ থাকলেও মানুষের জীবনে তার প্রভাব পড়ে না। মোজাম্বিকের বহু মানুষ দিনে $1-2 কম আয় করে। গ্রামে বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির অভাব। বাংলাদেশের $1 সমান মোজাম্বিকের প্রায় 0.6 মেডিকেল। তালিকার 4 নম্বরে আছে ইয়েমেন, একটা দেশ যেখানে যুদ্ধের শব্দ আজও থামে নাই, এবং সেই যুদ্ধের সবচেয়ে বড় শিকার সাধারণ মানুষ। ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটের দেশগুলোর মধ্যে একটি। বাংলাদেশের $1 সমান ইয়েমেনের প্রায় 2 থেকে 2.5 রিয়াল। কেন ইয়েমেন এত গরিব? ইয়েমেনের দারিদ্র্যের মূল কারণ দীর্ঘ সময়ের ধরে চলা গৃহযুদ্ধ, রাজনৈতিক বিভাজন। ইয়েমেনে লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীন, শিশুদের অপুষ্টি ভয়াবহ, খাবার পৌঁছনোই প্রায় অসম্ভব। এখানে একবেলা খাবার পাওয়া একটা বড় সাফল্য। ইয়েমেনে বিশুদ্ধ পানির অভাব চরম। ইয়েমেনের মানুষ নিজেদের ঘর থেকে পালিয়ে শরণার্থী শিবিরে থাকে। শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ নেই। নারীরা সবচেয়ে বেশি ভোগে। এখানে দারিদ্র্য মানে শুধু অর্থের অভাব নয়, জীবনের নিরাপত্তার অভাব। 3 নম্বরে আছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক বা CAR। CAR আফ্রিকার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের $1 সমান 5 থেকে 6 CFA ফ্রাঁ। CAR-এ সাধারণ মানুষের জীবন প্রায় ঘর ছাড়া হয়। কৃষি করার মতো জমি থাকলেও যুদ্ধের কারণে চাষ করা যায় না। অনেক মানুষ শরণার্থী শিবিরে বসবাস করে। সরকারি নিয়ন্ত্রণ দুর্বল। নিরাপত্তা ব্যবস্থা নেই। যেখানে মানুষ নিরাপদ না, সেখানে কোনো উন্নয়ন সম্ভব না। তবে আমাদের তালিকার 2 নম্বর দেশটি এদের চেয়েও কঠিন। 2 নম্বরে আছে বুরুন্ডি। এটা এমন একটি দেশ যেখানে মানুষের জীবন মানে প্রতিদিনের জীবনযুদ্ধ। ছোট দেশ, কিন্তু দারিদ্র্যের মাত্রা বিশাল। বুরুন্ডি অবস্থিত পূর্ব আফ্রিকায়। এখানে অর্থনীতি মূলত কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু কৃষি তাও অত্যন্ত অস্থিতিশীল। বাংলাদেশের $1 ইকুয়ালস টু বুরুন্ডির প্রায় 20 থেকে 25 ফ্র্যাঙ্ক। বুরুন্ডির মানুষ দিনে $1-2 কম আয় করে। অনেক পরিবার একবেলার খাবারও নিশ্চিত করতে পারে না। শিশুদের বড় অংশ অপুষ্টিতে ভোগে। বুরুন্ডিতে বিশুদ্ধ পানির অভাব, হাসপাতাল ও চিকিৎসা সুবিধা খুব কম, রোগের প্রতিরোধ ক্ষমতা কম, ফলে প্রতিদিনই মানুষ ছোট ছোট রোগে আক্রান্ত হয়। এবার আমরা এসে পৌঁছলাম তালিকার শীর্ষে, পৃথিবীর সবচেয়ে গরিব দেশ। এটা এমন একটা দেশ যেখানে দারিদ্র্য শুধু অর্থের অভাব নয়, দারিদ্র্য মানে জীবনের সব কিছু হারানো। এটা এমন একটি দেশ যেখানে মানুষ দিনের শুরুতেই লড়াই করে খাবার, পানি, নিরাপত্তা এবং ভবিষ্যৎ সব কিছুর জন্য। এখন আমরা দেখব পৃথিবীর সবচেয়ে গরিব দেশ, সাউথ সুদান। সাউথ সুদান হলো আফ্রিকার সবচেয়ে নতুন দেশ। 2011 সালে সুদান থেকে স্বাধীনতা পেয়েছে। কেন সাউথ সুদান এত গরিব? সাউথ সুদানের দারিদ্র্যের মূল কারণ দীর্ঘ সময় ধরে গৃহযুদ্ধ, সরকার পরিচালনায় দুর্বলতা, তেলের উপর অতিরিক্ত নির্ভরতা। সাউথ সুদানে লাখ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীন। অনেকে দিনে একবেলা খাবারও পায় না। শিশুদের অপুষ্টি ভয়াবহ। সাউথ সুদানে বিশুদ্ধ পানির অভাব, হাসপাতাল ও চিকিৎসা সুবিধা খুব কম, রোগের প্রতিরোধ ক্ষমতা কম, ফলে প্রতিদিনই মানুষ ছোট ছোট রোগে আক্রান্ত হয়। ভবিষ্যৎ শব্দটা নেই। আমরা অনেক সময় নিজেদের জীবন নিয়ে অভিযোগ করি, কিন্তু এই দেশগুলোর বাস্তবতা দেখলে বোঝা যায় বেঁচে থাকাটাই অনেকের কাছে সবচেয়ে বড় অর্জন।
এই ভিডিও যদি আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবায় তাহলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনার কাছে দারিদ্র্যের আসল মানে কি। কমেন্টে লিখে জানান আপনি কোন দেশের গল্পটা সবচেয়ে বেশি চমকে উঠেছেন, আর আপনার মতে দারিদ্র্য কাটাতে সবচেয়ে বড় বাধা কি। এখনই শেয়ার করুন, কারণ কারো কাছে এই তথ্যটি জীবন বদলে দিতে পারে। আমি আবার আসব অন্য এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।